আমার মুসলমান বাবাজি, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কে গো ওই ঘরের ভিতরে? আল্লাহর বান্দি ভিতর থেকে একটা আওয়াজ দিয়েছে, আপনি কে আগে আপনার পরিচয় জানতে চাই, এরপরে আমি আমার পরিচয় দিব। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি একজন মুসাফির, আপনি আমার কাছে আপনার হাজতটারে বলতে পারেন, আমি আমিরুল মুমিনিন হয়তোবা কোনো সমাধান করে দিতে পারি। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, গো মুসাফির, আপনি যদি সত্যিকার অর্থেই মুসাফির হয়ে থাকেন, আপনাকে সামনের দিকে রাস্তাটা এগিয়ে যান, আপনি আপনার পথ ধরে আগায় যান, আমার সময় নষ্ট করে কোনো লাভ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দি, বল না দেখি আমি কি পারি না তোমাকে একটু সাহায্য করতে? এমনি আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আরে মুসাফির, তাহলে শুনে না, ওই যে একটা ঘর দেখতেছো, ওই ঘর একজন শহীদের ঘর। আজকে থেকে নিয়ে 3 বছর আগে আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, 3টা বাচ্চা রেখে মারা গেছেন। আজকে 3 দিন হয়ে গিয়েছে, একটা মুহূর্তের জন্য, একটা ওয়াক্তের জন্য আমার সন্তানের মুখে 1 ফোঁটা খানা পানি দিতে পারি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছেন। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওগো মুসাফির, একটা কথা কান দিয়ে শুনে রাখেন, আমার একটা সন্তানও যদি আজকে না খেয়ে মারা যায়, আমি আল্লাহর আসামির কাঠ গড়ায় আমিরুল মুমিনিন হযরত ওমরের গলায় গামছা পেঁচিয়ে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, আরে আল্লাহর বান্দি, আমিরুল মুমিনিন হয়তো ব্যস্ততার কারণে তোমার খবর নিতে পারে না, তুমি অত বাড়তে যায় একটু আমিরুল মুমিনিনরে জানাইতে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আরে আল্লাহর বান্দা মুসাফির, শোনো, তোমার কণ্ঠের আওয়াজে বোঝা যায় তোমার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। আল্লাহর নবীর হাদিস কি তোমার কাছে পৌঁছে নাই? নবীজি হাদিসে বলে গিয়েছেন, যেই ব্যক্তি রাষ্ট্রের দায়িত্বশীল হবে, যেই আল্লাহর বান্দা রাষ্ট্রের দায়িত্বশীল হবে, ওই লোকটা যে মানুষের খবর নিবে, কোনো মানুষ যায় তার দরবারে খবর আবর পৌঁছাইবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর হুকুম কার হুকুম? নবীর বিধান হইল, যেই ব্যক্তি রাষ্ট্রের দায়িত্বশীল হইবে, আপনি যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে থাকেন, আপনার দায়িত্ব হইল আপনার অধীনস্থদের খবর নেওয়া। আপনি যদি ওয়ার্ডের মেম্বার হয়ে থাকেন, আপনার দায়িত্ব হইল আপনার ওয়ার্ডের অধীনস্থদের খবর নেওয়া। আপনি যদি একজন সমাজের নেতৃত্ব দিয়ে থাকেন, আপনার দায়িত্ব হইল আপনার সমাজের ব্যবস্থা করা, আপনার অধীনস্থদের খবর নেওয়া। আরে আল্লাহর বান্দা, তোমার কাছে কি নবীজির সেই হাদিস পৌঁছে নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর চুপ হয়ে গেলেন, আর কোনো কথাই বললেন না। আরে আমার মুসলমান বাবাজি, আমিরুল মুমিনিন হযরত ওমর আর কোনো কথা বললেন না, এমনি মদিনার বাইতুল মালের দিকে চলে গেলেন। যায়া হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আরে আসলাম, আমার ঘরে একটা আটার বস্তা তুলে দে। হযরত আসলাম বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি একজন প্রেসিডেন্ট, আপনি একজন খলিফা, আপনি একজন রাসূলের সম্মানিত সাহাবী, আপনার ঘরে আটার বস্তা বহন করবা আমার সহ্য হয় না গো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, আরে আসলাম, আল্লাহর বান্দি যেই দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে, গলায় গামছা পেঁচিয়ে, তুমি বলো না দেখি, তুমি কি ওই দিন আমার পরিবর্তে দাঁড়াইবানি? হযরতে আসলাম বলেন, না না, আমি ওই দিন কিন্তু আপনার পরিবর্তে দাঁড়াইব না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তাই হয়, আমার গাড়ি আমার আটা বস্তা বহন করতে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গাড়ি আটার বস্তা বহন করে ওই আল্লাহর বান্দির বাড়িতে নিয়ে যান। আল্লাহর বান্দির যায় বলতেছেন, ওগো আল্লাহর বান্দি,
এই নেও তোমার আমি আটার ব্যবস্থা করলাম, রুটি বানাও আর সন্তানের মুখে তুলে দাও। হযরত উমর একটু দূরে চলে আসলাম বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ও উমর, ওই যে মদিনার মসজিদ থেকে আযানের আওয়াজ শোনা যায়, আসেন না ইমামতি করা লাগবে। হযরত উমর বলেন, না না, আমি ইমামতি পরে করব। আমি যেই জায়গায় দাঁড়ায়া ওই আল্লাহর বান্দির শিশুদের কান্নার আওয়াজ শুনেছি, আমি ওয়াদা দিলাম রে, ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর বান্দির শিশুদের হাসির আওয়াজ শুনতে চাই। সুবহানাল্লাহ। হযরত উমর চলে গেলেন মদিনার বাইতুল মাল থেকে, হযরত উমর চলে গেলেন মদিনার মসজিদে নববীতে যায় নামাজ আদায় করলেন। হযরত উমর সমস্ত মুসল্লিদেরকে বসাইলেন, ও আমার মুসল্লিরা, তোমরা কেউ যায় না রে, আজকে ফজরের নামাজের পরে একটা আদালত কায়েম হবে, আজকে ফজরের নামাজের পরে একটা বিচার কার্য হবে, হয়তোবা তোমরা সবাই টাকা লাগবে। হযরত উমর দুইজন সরকারি বাহিনীর ডাক দিলেন, যারা বললেন, যাও অমুক জায়গাতে যায় দেখো, মা এবং ছেলে 4 জন আছে, 4 জনকে ধরে আমার দরবারে হাজির করো। আবার মুসলমান বাবাজিরা, যেই মাত্র সরকারি বাহিনী ওই আল্লাহর বান্দির কাছে গিয়েছে, এমনি জনটা থরথর করে কাঁপে, কারণ সুরের মনে জানা আসেনি না নাই। মনে মনে ভাবতেছে, হায় রে, আমি যে গতকাল উমরের ব্যাপারে নালিশ করেছিলাম, উমরের ব্যাপারে যে আমি কথা বলেছিলাম, মনে হয় উমরের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, আল্লাহর বান্দি সন্তানদেরকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। আমার মুসলমান বাবাজিরা, যেই মাত্র মসজিদে নববীর ভিতরে ঢুকছে, এমনি দেখে মদিনার বাইতুল মাল থেকে যেই বান্দাটা, আল্লাহর বান্দাটা নিজের গাড়ি আঠার বস্তা বহন করে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, ওই মানুষটাই আজকে মদিনার মসজিদের মিম্বরে বসা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি একটা কাক সামনের দিকে দেয়, আরো 2 পা পিছনের দিকে দেয়, আর ভয়ে তোর করে কাঁপে। হযরত উমর মসজিদের মিম্বর থেকে এইভাবে বসা, আর ডাক দিলেন, আয় আয় আমার কাছে আসো গো মা, আর ভয় করো না, চিন্তা করো না, নেও আমার হাত থেকে গামছাটা নেও আর আমার গলায় পেঁচায়া দাও। আমিরুল মুমিনিন হযরত উমর যেই মাত্র এই কথা বলেছেন, এমনি আল্লাহর বান্দি কাঁদতেছে আর বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, আমারে মাফ করে দিন, আর জীবনে আমি কোনোদিন আপনার ব্যাপারে এরকম কথা বলবো না। হযরত উমর বলেন, না 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 না, আমি তোমারে মাফ করবো কেন, তোমার দরবারে তো আমি অন্যায় করেছি, এই জন্য আমার কাছ থেকে গামছাটা নেওয়ার আমার গলায় পেঁচায়া দাও। আমি ওয়াদা দিলাম, তুমি আমার গলায় পেঁচাইতে দেরি হবে, আমি একটা সেকেন্ডের জন্য শব্দ ব্যবহার করব না। আল্লাহর বান্দি রাজি নয়। হযরত উমর বলেন, আরে আল্লাহর বান্দি, আমি তোমার দরবারে ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আমি উমর যতদিন পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব নিয়ে থাকবো, আমি উমর যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবো, আমি ওয়াদা দিলাম রে, আমি তোমার বাড়িতে নিজ দায়িত্বে আটার বস্তা প্রেরণ করবো। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দি, তুমি যদি আজকে আমারে মাফ না দাও, হাসরের কঠিন ময়দানে যদি আমার গায়ে গামছা পেছাইয়া আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করাও, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আল্লাহর দরবার থেকে আমি ছাড় পাবো না। কি বলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন? তাহলে 1 নম্বর মানুষ যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন ভাই ভাই তারে চিনবে না, বাপ তার সন্তানরে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না, এমন কঠিন মুসিবতের দিন, এমন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে 7 দল মানুষ। এর মধ্যে 1 নম্বর মানুষ হইল যারা নাকি ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণভাবে বিচার কার্য সম্পন্ন করেছে। 2 নম্বর হলো সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, 2 নম্বরে যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, 2 নম্বর হলো ওই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবকেরা যৌবনের শক্তি থাকা সত্ত্বেও, তার শরীরের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও এক
আল্লাহর গোলামি করেছে। পারলে চাইতে পারতো গানের আড্ডায়, চাইলে যাইতে পারতো সে গুনার কাজে, এরপরও আল্লাহরে ভয় করছে, ভয় করিয়া আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়েছে। নবীজি বলেন এমন 2 নাম্বার দল মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আমরা রাধিনি যারা বিদ্যুৎ গেছুন গা এর লাগি এরার লাগি কিতা দাম কমে গেছে কি না। রসুল বলেন এরা যখন আল্লাহর দরবারে হাত উঠায় তখন এরার দোয়া আল্লাহ কবুল না করলে লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন। এরার দোয়া আল্লাহ কবুল করা লাগে, না করলে কোনো আমার তো মন লজ্জা লাগে। এরা যখন আমার দরবারে হাত পাতায় আমি এরার দোয়ারে ফিরাই দিই না। সুবহানাল্লাহ বলেন। যুবকের যেমন দাম আছে আল্লাহর দরবারে, বৃদ্ধদেরও আল্লাহর দরবারে দাম আছে, ঠিক কিনা? मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारम, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुदी याद खुदा ही चदिगर कर नदारम, जुदी याद खुदा ही चदिगर कर नदारम, मायूस नहीं अहल जमी अपनी खता से, मायूस नहीं अहल जमी अपनी खता से, तकदीर बदल जाती मुझ तर्क दुआ से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से। अल्लाहु আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করেছিলেন, মালিক আমি এই মুহূর্তে দেখতে চাই তোমার এই জমিনের ভিতরে সবচেয়ে নাফরমান, সবচেয়ে গুনাহগার, সবচেয়ে পাপিষ্ঠ, যার প্রতি অকুশি হইয়া নারাজ হইয়া জাহান্নামীর আসামি বানায়া দিয়েছ, জাহান্নামের ঘোষণা করে দিয়েছ। আল্লাহ বলেন, মুসা নবী আমি আমার বান্দার গুনারে ওপেন করতে চাই না। আমার বান্দা যত গুনাহ করুক, রাত্রে করুক দিনে করুক, আমরা গুনাহ করিনি না করি না? ও মুসা নবী আমার বান্দা যত গুনাহ করে আমি কোনোদিন আমি আল্লাহ আমার বান্দার গুনারে ওপেন করি না। তুমি মুসা নবী কেন ওপেন করতে চাও? তুমি কেন জানতে চাও? মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মিনতি করে বলেন, আল্লাহ আমি তোমার বান্দার গুনারে ওপেন করতে চাই না, শুধুমাত্র জানতে চাই তোমার বান্দা কোন গুনার কারণে, কোন নাফরমান, তুমি কার প্রতি অখুশি হয়েছো, নারাজ হয়েছো, শুধুমাত্র আমি তারে দেখতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা নবী রে ওই যে রাস্তার মোড় আছে, 3 রাস্তার মোড়ে যাও, অমুক 3 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় থাকো। যেই বান্দাটা সবার প্রথমে কুলে একটা শিশু নিয়ে পাহাড়ি জঙ্গলার ভিতরে যাবে, বই জানিও আমি আল্লাহ তার প্রতি অখুশি, তার প্রতি নারাজ। এ মুসা নবী ওই বান্দার প্রতি আমি অখুশি, ওই বান্দার প্রতি আমি নারাজ। আমি আমার বান্দারে জাহান্নামী ঘোষণা করেছি, বুঝে নিও। তার সামনে আসলে কোনো কথা বলবা না, কোনো ধরনের কোনো আওয়াজ দেওয়া যাবে না। হযরত মূসা পয়গম্বর 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে এক আল্লাহর বান্দা কুলে একটা শিশু নিয়া পাহাড়ি জঙ্গলার ভিতরে যাইতেছে। যাওয়ার সময় যেই মাত্র পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আসছে, এমনি মূসা পয়গম্বর মনে মনে ভাবলেন, রে আল্লাহর নাফরমান তুই এখান থেকে চলে যা, আর না হয় তোরে অপেক্ষা করে আমার উপর কোনো গজব আসবে। হযরত মূসা পয়গম্বর রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আবার আরজ করলেন, মালিক এই মুহূর্তে তোমার পাপিষ্ঠ বান্দারে দেখাইলা, সবচাইতে গুনাহগার নাফরমানরে দেখাইলা। এই মুহূর্তে আমি আবার জানতে চাই কার প্রতি তুমি খুশি হয়েছো, কার প্রতি খুশি হইয়া জান্নাতি মেহমান হিসাবে ঘোষণা করেছো, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা নবীরে সকালবেলা যে রাস্তার মোড়ে তুমি দাঁড়িয়েছিলা, বিকালবেলা ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবা, দেখবা সবার শেষে যেই বান্দাটা পাহাড়ি জঙ্গলা থেকে ফিরবে, বুঝে নিও আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার ভিতরে দাঁড়িয়ে রইলেন। বিকালবেলা হঠাৎ করে দেখলেন এক
একবারে শেষের দিকে যেই আল্লাহর বান্দা সকালবেলা গুনাহগার হয়ে জঙ্গলার দিকে গিয়েছিল, ওই আল্লাহর বান্দাই আবার জান্নাতি হয়ে বাড়িতে ফিরতেছে। সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, মালিক আমি বুঝলাম না, সকালবেলা যে আল্লাহর বান্দা গুনাহগার ছিল ওই বান্দা আবার কেমনে জান্নাতি হইল, আমি একটু বুঝলাম না। আল্লাহ আমি একটু জানতে চাই কেমনে জান্নাতি হইল, গুনাহগার আবার জান্নাতি। আল্লাহ বলেন, পয়গম্বর মূসা নবী রে, আমার বান্দা যখন পাহাড়ি জঙ্গলার ভিতরে উঠলো, তার কোলে একটা শিশু বাচ্চা ছিল। কুলের শিশু বাচ্চাটা তার ওখানে যাওয়ার পরে কুলের শিশু বাচ্চা প্রশ্ন করেছিল, আব্বাজান আমি জানতে চাই এই পৃথিবীর চাইতে বড় কোনো জিনিস আছে কিনা নাই। কুলের শিশু বাবাকে প্রশ্ন করেছে, এই পৃথিবীর চাইতে বড় কোন জিনিস? বাবা জবাব দিয়েছিল, ও আমার সন্তান শোনো রে, এই পৃথিবীর চাইতে সব চাইতে বড় হলো চন্দ্র আর সূর্য। সন্তান আবার প্রশ্ন করেছিল, আব্বা আমি একটু জানতে চাই চন্দ্র আর সূর্যের চাইতে বড় কোনো জিনিস আল্লাহর জমিনে আসেনি না নাই? আল্লাহর জমিনে চন্দ্র আর সূর্যের চাইতে বড় আর কোনো জিনিস আসেনি। এমনি বাবা বলেছিল, আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে চন্দ্র আর সূর্যের চাইতে হলো আল্লাহর আরশ। এবার আবার প্রশ্ন করেছিল, ও আমার আব্বা বলো না দেখি আল্লাহর আরশের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে আর কোনো জিনিস বড় আসেনি? এমনি বাবা ডাক দিয়া বলে, না না আরে সন্তান তুই বললে আল্লাহর জমিনের চাইতে আসমান আর জমিনের চাইতে বড় কোন জিনিস? আমি বলেছিলাম আসমান আর জমিনের চাইতে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে চন্দ্র আর সূর্য। এইবার আবার প্রশ্ন করছো চন্দ্র আর সূর্যের চাইতে বড় কোনো জিনিস আসেনি? আমি বাবা হয়ে বলেছি চন্দ্র আর সূর্যের চাইতে বড় হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করছো আল্লাহর আরশের চাইতে বড় আর কোনো জিনিস আসেনি? আরে সন্তান শুন, আল্লাহর আরশের চাইতে বড় আর কোনো জিনিস নাই। এমনি ছোট্ট সন্তান ডাক দেয়া বলে, আব্বা আল্লাহর আরশের চাইতে বড় আরেকটা জিনিস আছে আমি জানি। এমনি বাবা ডাক দিয়া বলে, আরে সন্তান আল্লাহর আরশের চাইতে বড় কোন জিনিস আমি একটু জানতে চাই। ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, আব্বা আল্লাহর আরশের চাইতে বড় হইল আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। এমনি রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মূসা নবী যেই মাত্র তার সন্তান বলেছে আল্লাহর আরশের চাইতে বড় হলো আল্লাহর রহমত, এমনি তার বাবা দেরি করে নাই। সবচাইতে গুনাহগার নাফরমান বান্দাটা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। ডাক দিয়া বলে, মালিক আমি হইলাম পৃথিবীর জমিনে সবচাইতে গুনাহগার। আল্লাহ আমার গুনার চাইতে বড় আর কোনো জিনিস নাই। আমার মতো নাফরমান এই জমিনে আর কিছু নাই। আমার মতো গুনাহগার পাপিষ্ঠ আর নাফরমান এই জমিনে কিছু নাই। আল্লাহ তোমার রহমতের চাইতে বড় আর কিছু নাই। আল্লাহ আমি তামাম জিন্দেগির গুনার উপর লজ্জিত হইয়া আমি তুমি মালিকের দরবারে আশ্রয় নিলাম। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও মূসা পয়গম্বর আমার বান্দাটা যেই মাত্র আমি আল্লাহর দরবারে আকুতি মিনতি শুরু করে দিল, আমি আমার বান্দাটারে জাহান্নামী খাতা থেকে নামটারে কাইটা আমি আল্লাহ আমার বান্দারে চির সুখী জান্নাতীর খাতায় নামটা উঠায়া দিলাম। আল্লাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তাইলে যুবকদের দোয়া কবুল করেন কে? আল্লাহ। 7 দল মানুষে আল্লাহ আরো সে ছায়া নিচে জায়গা দিবা। 2 নম্বর দল যুবক। 3 নম্বর দল হলো ওয়ারাজুলুন কলবুহু মাআল্লাকুম বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। 3 নম্বর দল হইল যাদের সম্পর্ক মসজিদের দিকে থাকবে, যারা নাকি মসজিদের সাথে সম্পর্ক লাগাবে। জোহরের নামাজ পড়ার পরে পারসায় কোন সময় জানি আসরের আযান পড়বে, আসরের নামাজের পরে অপেক্ষা করে কোন সময় জানি মাগরিবের আযান
হবে, নামাজ পড়বে যায় মসজিদে। মাগরিবের নামাজের পরে অপেক্ষা করে কোন সময় জানি এশারের আযান পড়বে, এশারের নামাজ যায় পড়বে মসজিদের ভিতরে। এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে ঘুমায়া যায়, আর অপেক্ষা করে কোন সময় আল্লাহু আকবার বলে মসজিদের মিনারা থেকে আযানের আওয়াজ আসবে। আল্লাহর বান্দা মসজিদে দেয়া নামাজে হাজির হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষদের জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আমরা রাজি নি ইনশাআল্লাহ? এমন আমল করতে কোনো কঠিন আছে? মসজিদের দিকে মনটারে লাগাইতে কোনো কঠিন আছে? না। এজন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক লাগানো লাগবে। আর 4 নম্বর হইল, যারা একে অপরে আল্লাহর জন্য একজনে আরেকজনকে ভালোবাসে। মনে করেন আমরা এই দোকানে বইনি না, একজন আরেকজনকে চা খাওয়াইনি, আমরা চা খাওয়াই। উদ্দেশ্য হইল আল্লাহ তোমারে রাজি খুশি করার লাগিয়া তোমার বান্দারে আমি চা খাওয়াইতেছি। সুবহানাল্লাহ বলেন। কারে রাজি খুশি করার লাগি? আল্লাহরে রাজি খুশি করার লাগি। এখন যদি আপনার আমার উদ্দেশ্য থাকে যে আল্লাহরে রাজি খুশি করার লাগি নাই, বরং যারে আমি চা খাওয়াই তারে খুশি করতাম না, উদ্দেশ্য তো এমনি খুশি হবে লোকটা, এরপরও আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এমন আল্লাহর বান্দারে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আবার একজন আরেকজনের সাথে সম্পর্ক লাগাইছে, তবে কোনো এক সময় আল্লাহর বান্দাটা নাফরমান হয়ে গেছে, কোনো এক সময় আল্লাহর বান্দাটা আল্লাহর দিক থেকে ফিরে গেছে। আল্লাহরে রাজি খুশি করার জন্য ওই লোকটার কাছ থেকে যদি সম্পর্কটারে ছিন্ন করে, এমন মানুষদেরকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাকাদাত আইনাহু। 6 নম্বর দল, যারা নির্জনে বসে বসে আল্লাহর বন্দিগি করে, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মানুষ দেখবেন নির্জনে যে ইবাদত বন্দিগি করছিল, আমরা দেখছিলাম নি কেউ, তবে 20 জন 15 জন এখানে বয়াতাইয়া কয় আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ছি। কি দেখেন আপনারা এরকম গফিওয়ালা আসেনি? আরে ভাই, আপনি যে কষ্ট করলে আপনার কষ্ট তো অমনি উদা হয়ে গেছি গা, তাইলে গপ যে করলে আর গফ রয়েছে নি জায়গা। তাহাজ্জুদের নামাজ পড়ছুন, আর ইশাকের নামাজ পড়ছুন, আওয়াবিনের নামাজ পড়ছুন, কারে রাজি আর খুশি করার লাগি? আল্লাহরে রাজি আর খুশি করার লাগি। তাহলে যে গফ যে করলাম, এই গফ করার কারণে আমরা সব গেছি গা। 7 নম্বর দল, যারা আল্লাহ রাস্তায় খরচ করবে, এমনভাবে খরচ করবে তাদের ডান হাতে কি দান করেছে বাম হাতেও জানে না, এদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন।